নমস্কার বন্ধুরা, জানো আজকে আমি কি করেছি? এই যে আমার বুগেনভেলিয়া যে গাছটা ছিল, তো এই গাছটাতে অনেকগুলো কালার আনবো বলে অনেকগুলোই কলম বেঁধেছি। বাঁধার জন্য প্রথমে না গাছটার পাতাগুলো একটু বেশি করে ছাড়িয়ে নিচ্ছি। গাছটাকে একটু ন্যাড়া ন্যাড়া টাইপের করে নিলে ভালো হবে, তাড়াতাড়ি বাকি ডালগুলোকে তাড়াতাড়ি জুড়ে তাড়াতাড়ি পাতা হয়ে গেলে আমরা বুঝতেও পারবো। তার জন্য কি করলাম, এই বুগেনভেলিয়া গাছের পাতাগুলোকে মোটামুটি অনেকটাই ছাড়িয়ে ফাঁকা করে নিলাম। এরপর আমার যে গাছের গাছগুলো নেই, কালারগুলো নেই বুগেনভেলিয়ার, এবং অন্য লোকের বাড়িতে আছে, আমি সোজা গিয়ে তাদের কাছ থেকে কিছু ডাল চেয়ে এনেছি। যারা দিয়েছে ভালো কথা, আর যারা দেয়নি ব্যাস যে কটা পেয়েছি সে কটা। মানে আমার কি হয়, আমার নিজেরও কয়েকটা এই গাছটার সাথে কি করেছি, অন্য কয়েকটা ডাল এনেছি কারোর থেকে চেয়ে, আবার কিছু কিছু নিজেরও নিয়েছি। এরকম 8-10টা ডাল নিয়ে, নানান রকম ডাল নিয়ে কলম বেঁধেছি। জানি না যেটা দাঁড়াবে সেটাই ভালো হবে। যাই হোক, এভাবে এই যে দেখো যেগুলো এনেছি সায়ন, তো এইগুলোকে কি করেছি, এগুলো এরকম একদম ভিড় শেপে সুচলো করে এগুলোকে ব্লেড দিয়ে চিড়ে নিয়েছি প্রথমে। দেখো এই যে এরমভাবে। এবার কি করলাম, এই যে গাছের যে ডালটা, গাছটা যেটার মধ্যে আমি সায়নটা বাঁধবো, সেটাকে চিড়ে নিয়ে এই যে এরমভাবে জাস্ট ঢুকিয়ে দিলাম। এটাই হয়ে গেল কলম। এই যে দেখো এরমভাবে। একটু আমরা তো একেবারে সড়গড় না, তার জন্য একটু অসুবিধা হয় বই কি করতে। তো এইভাবে ঢুকিয়ে দিলাম। এইভাবে ঢুকিয়ে দিলে তারপরে গিয়ে একটু করে প্লাস্টিকে বাঁধতে হবে। দেখুন, আমি প্রথম বলে খুবই অসুবিধা হচ্ছিল, একেবারেই পারছিলাম না অনেকক্ষণ ধরে। তারপরে ওই ভি শেপটা ডালটা চিড়ে তার মধ্যে ওই ডালটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে কি করব, প্লাস্টিকে ভালো করে টাইট করে দেবো, মানে যাতে একদম ডালটা নড়তে না পারে, মানে একটার সাথে একটা যেন একদম গায়ে গায়ে টাইট হয়ে থাকে। তার জন্যই আমি এরকমভাবে করে দেবো। দেখো এরকম আরও একটা করছি। দেখো এই যে করে এবার প্লাস্টিক দিয়ে ওটাকে আবার ভালো করে জড়িয়ে দেবো। জড়িয়ে দিয়ে টাইট করে করে দেবো। আমি এরকমভাবে অনেকগুলোই আস্তে আস্তে করে ফেলেছি। তো যাই হোক, দেখো এরকম করার পরে এটাকে যতটা বাড়তি ছিল, এবার প্যাকেটটা আমি কেটে ফেললাম। কেটে ফেলার পরে এবার আমি এতে একটু সেলো টেপ দিয়ে এটা ভালোভাবে জুড়ে নেব, যাতে ওই প্লাস্টিকটা যাতে কোনোভাবে না নড়ে। যারা প্রফেশনাল কলম বাঁধে তারা এভাবে সেলো টেপ দেয় না, কেন বলো তো? তারা তো করতে করতে অভ্যস্ত, তাদের কাছে ওটা কোনো ব্যাপারই না। কিন্তু আমরা নতুন বলে আমাদের ভয় লাগে সরে যাওয়ার জন্য, তার জন্য এটা আমরা ভালোভাবে সেলো টেপ দিয়ে দিয়েছি। দেখো সেলো টেপ দিয়ে একদম মজবুত করে দিলাম। আরও একটা সায়ন বাঁধবো বলে এবার ওই যে প্লাস্টিকের ঘরে যে পলি প্যাক আছে না, এই প্যাকেটগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি। ওইভাবেই করব। এটা তোমরা সাদা যে অন্য কাগজও নিতে পারো, তবে আমি এই হাতের কাছে যা আছে, বলি না তোমাদের সাধারণভাবে আমি গাছ করি, তো যা আছে সেভাবে নিয়েই আমি এইভাবে করে, এই যে এরকম আরেকটা ডাল দিয়ে এটাকেও আমি এভাবে ভালো করে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে ওই ভি শেপ করে ওই সায়নটা ঢুকিয়ে দিয়ে, গাছের ডালে ঢুকিয়ে দিয়ে এরমভাবে টাইট করে বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পরে এটাকে আবার সেলো টেপ দিয়ে এটাকে আরও একটা সায়ন আমি, মানে আরেকটা কালার আমি এরমভাবে জুড়ে দিচ্ছি। অনেকগুলোই কালার দিয়েছি, সবগুলো বাঁচে না 100%। হ্যাঁ, কিছু কিছু নষ্ট হবে যতই যাভাবে করো। আর আমি তো একেবারে সেরমভাবে অভ্যস্ত নই, তো আমি এরমভাবে দুটো একটা যা হোক করি। এরকমভাবে কলম বেঁধে করলে কি হয়, অনেকগুলো কালার এরকম কিনতে গেলে না অনেক টাকা দাম পড়ে এই চারাগুলো। তো সুতরাং নিজেরা এভাবে করতেই পারো, একদম সাধারণ কোনো ব্যাপার না। এটা করতে সেরকম কোনো কিছু ব্যাপার লাগে না, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে করলেই হয়ে যায়। তো এইভাবেই আমি কিছু কিছু গাছ এরকমভাবে করে নেই। যাই হোক, নিজে করার আনন্দটা অন্য রকম। নিজে করে যদি তোমার একটা ডালও বাঁচে না, তখন দেখবে সেই আনন্দটা সাংঘাতিক, মানে সাংঘাতিক ভালো লাগে, ধরে রাখার মতন না। যাই হোক, আমি এরমভাবে তোমাদের এটা দেখালাম কেন, আমি যদি পারি তোমরাও পারবে। আমি কোনো রকমভাবেই খুব সাধারণভাবে করি, তো তোমরাও দেখো এভাবে যদি করতে পারো। জানি অনেকেই পারে, আমি যে
সেটা বলবো না যে তোমরা পারো না, অনেকেই পারো। তবে যারা পারো না, নতুন, হ্যাঁ, ভয় পাও, তারা এভাবে করবে। এভাবে করলে পরে অনেক গাছের চারাও দেখবে তুমি করতে পারবে, হ্যাঁ, কলম বেঁধে নিতে পারবে। আর এরকম অনেক গাছ থাকে না তোমাদের ছাদে, যে গাছটায় ফল ফুল অনেক দিন ধরে হচ্ছে না, সেরকম গাছটাকে কি করবে, ফল ফুল হয় কারোর বাড়ি থেকে একটা সায়ন এনে এরকমভাবে বসালে পরে দেখবে তোমরাও এরকম অনেক চারা তৈরি করে নিতে পারছো একটু সময় ধরে হলে পরেও দেখবে। তো দেখো আমি অনেকগুলো সায়ন এর মধ্যে বেঁধেও নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে কি করবো বলো তো, প্লাস্টিক দিয়ে ভালো করে কভার করে দেবো, যাতে এটাতে বেশি হাওয়া বাতাস না পাস হয়। হাওয়া বাতাস হলে পরে গাছটা নড়ে গেলেও খুব সমস্যা হবে। তো এইভাবে অনেকটা বড় একটা প্লাস্টিক ছিল, যেহেতু গাছটা অনেক বড়, একটা বড় প্লাস্টিক দিয়ে এইভাবে ভালো করে কভার করে দিলাম, যাতে বেশি হাওয়া বাতাসটা না যায়। তাতেই দেখবে, এই দেখো এভাবে রেখে দিলাম। তো দেখো ভিডিওটা ভালো লাগলো কিনা জানিও। এইভাবেই আমি কলম